নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা মোট 4জন বন্ধু মিলে হাসিননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিলাম। তারই পুরো ভিডিও আপনারা দেখতে পাবেন। আমরা এখন আছি ডায়মন্ড হারবার রোডে। এখন রাত্রির 11টা বাজে। নো এন্ট্রি ছাড়া হয়ে গেছে, সমস্ত বড় বড় গাড়ি যাওয়া আরম্ভ হয়ে গেছে। আমাদের খুব সাবধানে যেতে হবে। এরই মধ্যে আমরা দেখতে দেখতে সিরাকল টপকে রাজারহাটের কাছে এসে পড়েছি। এবার আমরা বাইকটা রেখে পাড়ার মধ্যে ঠাকুর দেখতে ঢুকবো। তো বন্ধুরা, যাই হোক, আমরা বাইক রেখে দিয়ে ঠাকুর দেখতে ঢুকে পড়েছি। এটাই প্রথম প্যান্ডেল। তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দর লাইটিংয়ের কাজ, দুর্দান্ত সব সাজানো হয়েছে প্যান্ডেলকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা থেকে থেকে মণ্ডপের ভেতরে প্রবেশ করে ফেলেছি। চারদিকটা কত সুন্দর, দুর্দান্ত সিনারি দেখুন। তার মধ্যে কিছু কিছু মূর্তি করা আছে। এরই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রীকে। জয় মা জগদ্ধাত্রী, তুমি সবার মঙ্গল করো। প্রথম পূজা মণ্ডপের ঠাকুরটি দেখা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পূজা মণ্ডপে ঢুকছি। এই পূজা মণ্ডপটা বাইরে থেকে দেখুন কত সুন্দর লাগছে। তারই মধ্যে এই ছেলেটি নাচতে নাচতে ঢুকছে, খুব আনন্দ করছে। তো চলো বন্ধুরা, থেকে থেকে ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে এসে পড়েছি। ভেতরে তোমরা মাকে দেখতে পাচ্ছ। মায়ের সোলার সাজে খুব দুর্দান্ত লাগছে। তার সঙ্গে এই যে ঝাড়বাতির কম্বিনেশনটা করেছে, চারদিকে সব মায়ের মূর্তি করা আছে। তো যাই হোক বন্ধুরা, এক চান্সে প্যান্ডেলটা খুব দুর্দান্ত হয়েছে। ঠিক তার পরের প্যান্ডেলটাতেই দূর থেকে দেখা যাচ্ছে মায়ের মূর্তিটা খুবই বড়। তো চলো বন্ধুরা, একদম কাছ থেকে গিয়ে আমরা দেখব। তো একদম মায়ের সামনে এসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মূর্তিটা কত বড়। জয় মা জগদ্ধাত্রী। তারপরেই প্যান্ডেলের পাশে দেখলাম একটা ফটো তোলার জন্য ফটো শ্যুটের স্টেজ করেছে। এখানে সব দাদারা ফটো তুলছে। এরই মধ্যে আমরা দেখতে পেলাম বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আর বন্ধুরা তো সব তৈরি হয়ে গেছে বেলুন ফাটায় বলে। তারই মধ্যে ধনু রেডি হয়ে গেছে বন্দুক নিয়ে বেলুন ফাটাতে। তো ধনু বন্দুক ফাটানো মিস করলো। তারপরে আমিও একটা আচমকা শট নিলাম, সেটাও মিস হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এরপরে অনেক চেষ্টার পরে ঢোকো একটা বন্দুক দিয়ে গুলি মেরে বেলুন ফাটালো। তার মধ্যে আমরা পেয়েছিলাম চামচ, কিন্তু অনেক জপাজপি করে চামচটা বাদ দিয়ে আমরা একটা বাঁশি নিলাম। তারপর ধরুন বাঁশিটা বাজিয়ে দেখাচ্ছে, তোমরা দেখো। ঠিক তারপরের একটা প্যান্ডেল এই যে দেখা যাচ্ছে, এই প্যান্ডেলটা ওষুধের বাক্স দিয়ে তৈরি করেছে। কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এই প্যান্ডেলটা যে এত সুন্দর লাগছে ওষুধের বাক্স দিয়েও করা যায়। ভেতরে ঢুকে দেখলাম সমস্ত রকমের ওষুধের বাক্স দিয়ে এই প্যান্ডেলটা করেছে। আর তার সাথে সাথে লাইট কম্বিনেশনটা দুর্দান্ত হয়েছে। প্যান্ডেলের চারদিকটা একবার দেখুন আপনারা। তারপরে আমরা যে প্যান্ডেলটায় গেলাম, আমার মনে হয় হাসিননগর এবছর এই প্যান্ডেলটার সাথে ঠাকুরটা দুটোই সেরা। কারণ এখানে মায়ের মূর্তিটা হয়েছে একটা ছোট্ট বাচ্চা মতন। তার সামনে একটা প্রতিমা আছে, সেই প্রতিমাটায় পুজো হয়েছে। কিন্তু ওই ছোট্ট বাচ্চা যে ঠাকুরটা বানিয়েছে খুবই দুর্দান্ত। আর প্যান্ডেলটার চারদিকে সাজানোর দৃশ্যটা একবার দেখুন। চারিদিকে কত সুন্দর লাইটিং করেছে। আর রাত্রিবেলা এত সুন্দর লাগছে, মানে কি আপনাদের কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই মিলে বলো, জয় মা জগদ্ধাত্রী, মা গো মা, তুমি সবার মঙ্গল করো।